এক কথায় এইটুকু তোমাদেরকে বলবো, প্রায় সবাইকেই পাস করিয়ে দেওয়া হবে। এবার রেজাল্ট কবে দেবে তোমাদের মধ্যে কোয়ারিজ ছিল। তোমরা যারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য স্পেশাল ভিডিও এটা। নতুন নিয়মে কিন্তু নতুন নিয়মে মাধ্যমিকে 700-তে কত পেলে তুমি পাস করবে, A to Z আলোচনা করছি তোমাদের সাথে, ডিটেলস ভিডিও হবে। আর তোমরা স্কলারশিপ কত পাবে, মানে তুমি যদি শুধুমাত্র পাস করো বা কত পার্সেন্টে কত স্কলারশিপ পাবে, টাকা পাবে। এর পাশাপাশি আরও একটা জিনিস দেখো, মানে আরও একটা জিনিস তোমাদেরকে বলো, তোমরা গ্রেস নাম্বারটা তোমাদের কত দেওয়া হবে, সমস্ত রকমভাবে আজকে তোমাদের যা যা চিন্তা রয়েছে সমস্ত কিছু তোমাদের চিন্তা রাখবো না। তোমরা কত পেলে পাস করবে, ফার্স্ট ডিভিশন কত পেলে মানে পাবে, তারপর সেকেন্ড ডিভিশন কত নাম্বার পেলে পাবে, থার্ড ডিভিশন কত নাম্বার পেলে তুমি পাবে, স্টার কত নাম্বার পেলে তুমি পাবে, লেটার কত নাম্বার পেলে তুমি পাবে, আর মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে, সমস্ত বিষয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি মাধ্যমিকের স্কলারশিপ কত নম্বরে কত টাকা দেওয়া হয়, মানে মোটামুটি সমস্ত রকমভাবে আলোচনা করব। প্রচুর টাকা তোমরা পাবে এবার মাধ্যমিক পাস করলেই। তো টোটাল বিষয় নিয়ে চলো এক এক করে আলোচনা করা যাক। তোমরা নিজেরাও জানো যে তোমাদের 7টা সাবজেক্ট আছে, বাংলা, ইংরাজি, অঙ্ক, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আর হিস্ট্রি। এখানে টোটালি মিলে তোমাদের যেহেতু 7টা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা 100 নাম্বার করে, তাই তোমাদের কিন্তু টোটালি কিন্তু 700 নাম্বারের এক্সাম। টোটালে কত, 700 নাম্বারে তোমাদের কিন্তু এক্সাম হয়। এই 700 নাম্বারের মধ্যে তুমি কত পেলে পাস করবে, ডিটেলসে চলো এক এক করে আলোচনা করি। তুমি পাস নম্বর বলতে তোমার 25% পেলেই কিন্তু তুমি এখানে পাস করতে পারছো, না হলে কিন্তু তুমি পাস করতে পারবে না যে কোনো সাবজেক্টে। মানে 25% যেহেতু 100 নাম্বার করে এক্সাম হচ্ছে, তাই 25% মানে 25 নাম্বার পেলে তুমি পাস করে যাচ্ছ। এটা তোমরা হয়তো ম্যাক্সিমাম জানো, কিন্তু আরও কী কী জিনিস তোমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার, এবং কবে তোমার রেজাল্ট দিচ্ছে। এর পাশাপাশি তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকে চিন্তায় আছো যে আমি তো ভালো রেজাল্ট করি না, অঙ্কটা আমার ভালো হয়নি, বা কোনো একটা সাবজেক্ট মনে করো তোমার বেটার হয়নি। তো সেক্ষেত্রে তুমি মনে করছো, তোমরা অনেকে চিন্তা করছো ফেল হলেও কিন্তু আমার হয়ে যেতে পারে, কিন্তু সেখানে ফেল হবে না। কেন হবে না, সমস্ত কিছু তোমাদেরকে আগে আলোচনা করছি। দেখো, এখানে তোমাদেরকে প্রথমে যেটা বলবো যে এই যে 25% পেলেই প্রত্যেকটাতে মানে প্রতিটাতে তুমি যদি 25% পাও, মানে 100-তে 25% তুমি 25% মানে তো 25 হয় ডাইরেক্ট। ইংরেজি তো তাহলে কত, 25 হচ্ছে। অঙ্ক তো তুমি যদি 25 পাও, আর এই লাইফ সায়েন্সও যদি 25 পাও, তুমি ফিজিক্যাল সায়েন্সও যদি 25 পাও, জিওগ্রাফিতেও যদি 25 পাও, তারপর তুমি এখানে যদি হিস্ট্রিতেও যদি 25 পাও, টোটালে এরকম কটা 25, 7টা 25। তাহলে আমরা কিন্তু জানি 7 গুণ 25 মানে আমাদের কত হচ্ছে, 5 7 35-এর 5 হাতে রইল আমাদের 3, আর 7 গুণে 14 আর 3 কত, 17। তাহলে 175 নাম্বার যদি তুমি এইভাবে টোটালে পেয়ে যাও, মানে প্রত্যেকটা 25 নাম্বার করে পেলেও তুমি যদি 175 নাম্বার পেয়ে যাও, তাহলে তুমি পাস করে যাচ্ছ। এইবার আমরা চলে আসবো দ্বিতীয় আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে কি, ফার্স্ট ডিভিশন। তুমি ফার্স্ট ডিভিশন কত পেলে পাবে। দেখো, প্রত্যেকটাতে যে তোমার 60% নাম্বার পেতে হবে এমন কোনো ব্যাপার নেই। টোটালে তো 700 নাম্বার, টোটালে 700-র মধ্যে তুমি যদি 60% নাম্বার পাও, যদি 60% নাম্বার মানে কি, টোটালে ফার্স্ট ডিভিশনের কথা বলছি, টোটালে কত আমাদের 700-তে আমাদের পরীক্ষা হচ্ছে, তোমাদের দেখালাম প্রথমে 700-তে পরীক্ষা হচ্ছে, তার মধ্যে 60%টা কত হয়, 200 কেটে দেবে, 6 7 42, মানে 420 নাম্বার পেয়ে যদি যাও টোটালে। এবার ব্যাপারটা হচ্ছে কীরকম, ধরো ইংরাজিতে, ধরো বাংলাতে তুমি অনেক নাম্বার পেলে, ধরো 80 পেয়ে গেলে, তারপরে তুমি ইংরাজিতে মনে করো 40 পেলে, তাহলে কোনোটায় কম কোনোটায় বেশি এরকম করেও তুমি যদি টোটালে 420 পেয়ে যাও, তবেও কিন্তু তুমি কিন্তু ফার্স্ট ডিভিশনের মধ্যেই পড়বে। ঠিক আছে, এমন না যে কোনো একটা প্রত্যেকটা সাবজেক্টেই 60% পেতে হবে এমন ব্যাপার নেই। মানে টোটালে তুমি যদি 700-র মধ্যে 420 পেয়ে যাও, তাহলে তুমি ফার্স্ট ডিভিশন পেয়ে গেছো। তাহলে বুঝতে পারছো, হতেও পারে তুমি কোনো একটা ধরো ফিজিক্যাল সায়েন্সে 25 পেয়ে গেলে, কিন্তু অন্যান্য সাবজেক্ট অনেক বেশি, টোটাল মিলিয়ে মিশে 420 হলেই তোমার ফার্স্ট ডিভিশন হয়ে যাবে। এবার আমরা ফার্স্ট ডিভিশনের ব্যাপারটা বুঝে গেলাম। এবার আমরা সেকেন্ড ডিভিশনের কথা চলে আসবো। সেকেন্ড ডিভিশনে তুমি যদি 700-র মধ্যে, টোটাল 700-র মধ্যে, এবার আরেকটা কথা তোমাদেরকে বলবো এক্ষুনি। দেখো, টোটাল 700-র মধ্যে যদি 45% নাম্বার পাও, 45% নাম্বার পেয়ে গেলেই তুমি কিন্তু সেকেন্ড ডিভিশনের মধ্যে পড়ে যাবে। তাহলে 200 কেটে দিলাম, 5 7 35-এর 5 হাতে রইল 3, 4 7 28 আর 3 কত আমাদের 31, 315 যদি পেয়ে যাও তবেই তুমি কিন্তু সেকেন্ড ডিভিশন হয়ে গেল। এইবার 315 থেকে যদি 1 কম পাও, মানে তুমি 300 যদি 14 পেয়ে যাও, তবুও কিন্তু তুমি আর এই সেকেন্ড ডিভিশনের মধ্যে থাকবে না। বুঝতে পারলো। এবার এই ক্ষেত্রেও সেম, যদি 420-তে তো তোমার ফার্স্ট ডিভিশন, 419 যদি পেয়ে যাও, তাহলে তুমি কিন্তু ফার্স্ট ডিভিশনের মধ্যে থাকছো না, তখন তুমি সেকেন্ড ডিভিশনের মধ্যে পড়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা। এইবার আমরা চলে আসবো সেম কেস এখানেও। এইখানে এমন না যে প্রত্যেকটাই 45% পেতে হবে, কোনোটাই বেশি কোনোটাই কম করেও তুমি যদি 315 পেয়ে যাও কোনোভাবে, তাহলে তুমি কিন্তু সেকেন্ড ডিভিশনের মধ্যে পড়ে যাচ্ছ। এবার চলে আসবো আমরা থার্ড ডিভিশনে। টোটাল তো 700 নাম্বারে, তার মধ্যে তুমি 25%-এর উপরে, মানে এক কথায় পাস করলেই তুমি কিন্তু থার্ড ডিভিশনের মধ্যে পড়ে আছো। মানে 25% নাম্বার, তাহলে 25% নাম্বার মানে 200 কাটো, 5 7 35-এর 5 হাতে রইল 3, 7 2 14 আর 3 কত 17, মানে 175, যেটা তোমাদেরকে বললাম 5 নাম্বারের উপরে হয়ে গেলে তুমি থার্ড ডিভিশনের মধ্যে পড়ে যাচ্ছ। ঠিক আছে, এটা গেল। এইবার স্টারটা কত, স্টারটা তুমি 75% নাম্বারের বেশি পেয়ে গেলেই
তুমি টোটালে 700তে এক্সাম, টোটালে হচ্ছে 700তে এক্সাম, 700তের মধ্যে 75% করে তুমি যদি পেয়ে যাও তবেই তুমি কিন্তু লেটার মার্ক, স্টার মার্ক কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে 5 7 কত, 35 আমাদের 5 হাতের হলো 3, 7 7 49, 50 51 52, তাহলে 525 যদি পেয়ে যাও, 525 নম্বর পেয়ে গেলে তুমি কিন্তু এই স্টার মার্ক কিন্তু পেয়ে যাবে টোটালে। এবার কোনোটাতে একটু বেশি, কোনোটাতে কম, কেউ তুমি হয়তো কোনোটাতে 90% পেয়ে গেলে, মানে 90, কোনোটাতে দেখা গেলো 95, কোনোটা দেখা গেলো একটু 60 হয়ে গেল, কোনোটা 40 হলো, কোনোটা 50 হলো, কোনোটা আবার 90-এর উপর হয়ে গেল। এরকম মিলিয়ে মিশিয়ে টোটালে যদি 525-এর উপরে হয়ে যায় তবেই তুমি কিন্তু 525 বা 525-এর উপরে, তাহলে তুমি স্টার মার্ক পেয়ে যাবে। কিন্তু 524 যদি পেয়ে যাও তাহলে তুমি কিন্তু স্টার মার্ক পাবে না, তখন তুমি পড়ে যাবে কিসের মধ্যে, এই ফার্স্ট ডিভিশনের মধ্যে পড়ে যাবে। বুঝতে পারলে? তাহলে তুমি তখন ফার্স্ট ডিভিশনের মধ্যে পড়ে আছো। তার মানে আমরা একটা কী জিনিস দেখলাম, যে ফার্স্ট ডিভিশনের কথা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের শুরু কোথা থেকে, 400, আমাদের 420 থেকে, 420 থেকে তাহলে আমাদের ফার্স্ট ডিভিশন 500, আমাদের কত 24 পর্যন্ত, 524 পর্যন্ত ফার্স্ট ডিভিশনের যে কোটাটা। এবার সেকেন্ড ডিভিশনের কেসটা কি, সেকেন্ড ডিভিশনে তোমাদেরকে বললাম যে আমাদের 315 থেকে আমাদের কত, আমাদের 419 পর্যন্ত, 419 পর্যন্ত কিন্তু আমাদের কি সেকেন্ড ডিভিশনে। আর থার্ড ডিভিশনে হচ্ছে 175 থেকে আমাদের টোটালে চলে আসবে, এটার 314 পর্যন্ত আমাদের, তো তোমাদের স্টার মার্ক বললাম। এবার লেটার মার্কের কেসটা কি, লেটার মার্কে তুমি যদি 80% পাও, এবার এখানে টোটালে মিলে 80% পেলে হবে না, কোনো একটা সাবজেক্টে তুমি 80-র উপরে যদি 80 বা 80-র উপরে যদি পাও তাহলে তুমি লেটার মার্ক সেটাতে। মনে করো তুমি বাংলাতে 100-র মধ্যে তুমি 80 পেলে, সেটা তাহলে সেই বাংলাতেই তুমি কিন্তু অনলি এই লেটার মার্কটা পেলে। টোটালি মিলে এটা হয় না, এই ক্ষেত্রেগুলো যেরকম টোটালি মিলে বেশি কেউ কম কেউ বেশি করে হয়ে যাচ্ছিল, পার্সেন্ট হলে হয়ে যাবে, কিন্তু এখানে এক একটা সাবজেক্টের উপর এটা বলা হয়। ধরো তুমি কথার কথা লাইফ সায়েন্সে তুমি পেয়ে গেলে 80 পেলে, অনলি লাইফ সায়েন্সে, তাহলে তুমি কী পেলে, লেটার মার্ক পেলে। ধরো তুমি অঙ্কেতে যদি 80-র উপরে পেয়ে যাও তাহলে তুমি সেই 80, সেটার ক্ষেত্রে তুমি কিন্তু লেটার মার্ক পেলে। মানে তুমি যতগুলিতে 80-র উপরে পাবে, যতগুলো সাবজেক্টে 80-র উপরে পাবে ততগুলি অনলি লেটার মার্ক তোমার হবে। তাহলে বুঝতে পারলে এখানে গ্রেস মার্কটা কি, বা গ্রেসের ব্যাপারটা কি। গ্রেস বলতে কি, দেখো তোমাদের যারা একটু তোমার পড়াশোনায় অত বেশি ভালো না, মানে একটু উইক, মানে দুর্বল, তাদের ক্ষেত্রে অনেক সময় পরীক্ষায় পাস নিয়েও চিন্তা থাকে। তাহলে তখন উপায় কি, তখন মনে করো তোমার তুমি জানো তুমি প্রজেক্টে পাবে কত, ধরে নাও স্কুল থেকে 10 দিয়ে দেওয়া হবে, তুমি স্যার ম্যাডাম জানে এখানে যদি 10 না দিই তাহলে কিন্তু ফেল করে যাবে, স্যার ম্যাডাম 10 দিয়ে দিল, কিন্তু তুমি পরীক্ষায় গেলে টোটাল 90 নম্বরে পরীক্ষা দিতে গেছো, সেখানেও তুমি দেখতে পাচ্ছ তুমি যে মেন এক্সামে 90-এর মধ্যে তুমি সাপোজ মনে করো 13 নম্বর পাবে, এরকম একটা আইডিয়া রয়েছে যে 13 উপরে নাম্বার পাবো না, সেক্ষেত্রে টোটালে কত হচ্ছে, 23 হচ্ছে, কিন্তু তোমার তো 5 নম্বর তো 25-এ, সেক্ষেত্রে কী হয়, এই গ্রেস মার্ক মানে বোর্ডের তরফ থেকে জানানো থাকে, যারা এক্সামিনার যারা খাতা দেখেন তাদের এমনি, মানে এটা দেখো প্রকাশ্যে বলা হয় না কখনো, মানে সবাই তোমরা হয়তো জানো বা অনেকে জানো না, বিষয়টা এমনই হয় যে তাদেরকে এই যে 2 3 নম্বর বা 4 নম্বর 5 নম্বর বাড়িয়ে দেওয়া হয়, তখন তোমার এই যে কম যে 2 নম্বর সেটা বাড়িয়ে তোমাকে কিন্তু পাস করে দেওয়া হয়। তুমি যেই সাবজেক্ট ধরো অঙ্কে এরকম কেস হচ্ছিল, তখন তোমাকে অঙ্কের ক্ষেত্রে 2 নম্বর বাড়িয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে, বা 2 3 4 5 এরকম করে বাড়িয়ে দেওয়া হয়। এই বিষয়টা হচ্ছে গ্রেস মার্ক, ঠিক আছে। তো তোমরা যারা একটু কম নাম্বার ভাবে মনে করছো তাদের কিন্তু পাস করিয়ে দেওয়া, মানে এক কথায় এইটুকু তোমাদেরকে বলবো, প্রায় সবাইকেই পাস করিয়ে দেওয়া হবে, একটু 2 4 5 নম্বর হলেও, কিন্তু যারা একদমই লিখবে না খাতা তাদেরকে একমাত্র ফেল করাবে, তাও চান্স যে প্রত্যেককে পাস করিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এবার রেজাল্ট কবে দেবে, তোমাদের মধ্যে কোয়ারিজ ছিল, রেজাল্ট কবে দেয় তোমাদেরকে বলে রাখছি কিছুদিন পরে, যেটা কিনা মে মাসের দিকে, মে মাসের সেকেন্ড উইক অথবা থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু, মানে 10 তারিখের থেকে ওই 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু মে মাসে তোমাদের কিন্তু রেজাল্টটা দিয়ে দেওয়া হবে এটা। আর তোমরা কিন্তু স্কলারশিপ পাবে, তোমরা যারা 5 নম্বর থেকে, শুধু পাস করার থেকে শুরু করে তুমি যত বেশি নাম্বার হবে তত তুমি সেরকম কোয়ালিটির স্কলারশিপ, মানে টাকা পাবে সরকারের তরফ থেকে, ঠিক আছে। সেটা কীরকম, তুমি যদি 60%-এর ওপরে পাও, মানে তুমি মাধ্যমিক পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিকে যাই হোক না কেন, তুমি মাধ্যমিকে যেহেতু কথা বলছি, মাধ্যমিকে 60%-এর বেশি পাও, যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, সেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, মানে তুমি মাধ্যমিক পাস করার পরে আর্টস নিয়ে পড়াশোনা করবে, তাহলে তোমাকে কত টাকা দেবে, 12,000 টাকা কিন্তু তোমাকে দেবে। আর তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 18,000 টাকা দেবে। কত টাকা, 18,000 টাকা দেবে। তখন তোমার অ্যাপ্লাই করতে হবে, ফর্ম ফিল আপ আমি এই চ্যানেল থেকে তোমাদেরকে দেবো, কী করে অ্যাপ্লাই করতে হয় না করতে হয় সমস্ত কিছু, তোমাদের যতগুলো স্কলারশিপ বেরোবে। এর পাশাপাশি আরও একটা কথা বলছি, তোমাদের এই যে মাধ্যমিক 11 12 সাজেশন ভিডিও আমাদের চ্যানেল থেকে পাবে। এর পাশাপাশি আরও তোমাদেরকে বলবো, এর পাশাপাশি তো তোমরা নিজেরাও জানো যে এখানে চাকরি রিলেটেড সমস্ত রকম আপডেট দেওয়া হয়, কী ধরনের পড়াশোনার ক্ষেত্রে তুমি কী ধরনের চাকরি করতে পারবে, সমস্ত রকম আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আমি দিই, প্লাস অন্যান্য স্যাররাও কিন্তু দেবে। আর তার মধ্যে আরেকটা কথা, চাকরির জন্য যে সমস্ত অঙ্কগুলো রিজনিংয়ের ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইডও করি, তোমাদের প্রচুর বাঙালির প্রত্যেকটা
প্রত্যেকটা বলবো ওখানে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গা থেকে কোর্স নিয়ে তারা পড়াশোনাও করছে। তো আরও আপডেট তোমরা জানতে পারবে, অসুবিধা নেই। তো তোমরা অবশ্যই যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তার কারণ দেখো এই যে স্কলারশিপের স্পেশাল ভিডিও তোমাদেরকে দেবো, এই সে মাধ্যমিক হোক, 11 হোক, 12 হোক, তোমরা ধীরে ধীরে আরও বড় হবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার যখন গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে তুমি কী করে স্কলারশিপ পাবে বা টাকা পাবে, সমস্ত ডিটেলস ভিডিও এই চ্যানেল থেকে আসবে। তোমরা অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো, প্লাস এখনই তুমি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তুমি দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তুমি আর্টস নিয়ে পড়াশোনা করলে 12,000 টাকা পাবে, আর সায়েন্স নিয়ে পড়াশোনা করলে 18,000 টাকা পাবে। আর তুমি যদি 50%-এর ওপর পাও, মানে 60% পাও নি, মানে আর একটু কম পেয়ে গেছো, যদি 50%-এর ওপরে পাও তাও তোমার কিন্তু টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে কি স্কলারশিপ, সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। কত? 10,000 টাকা প্লাস কিন্তু তোমাকে কিন্তু দেওয়া হচ্ছে। প্লাস তোমরা তো জানো এমনি সাইকেল, মোবাইল এগুলো তো দেওয়া হয়, এগুলো অটোমেটিক দেওয়া, তার পাশাপাশি এগুলোকেও দেওয়া হবে। এবার দেখো যে তুমি যদি মনে করো 50%ও পাওনি, আরও কম নাও, শুধুমাত্র পাস করেছো 25%-এর উপরে পেলেই তুমি কিন্তু কোন স্কলারশিপ পাবে? OASIS, ও ভালো করে দেখো, OASIS ওয়েসিস স্কলারশিপটা পাবে। সেখানে 3,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত তোমার কিন্তু এখানে স্কলারশিপ পাবে। তার পাশাপাশি তুমি যদি মাইনরিটি হও, আচ্ছা আর একটা কথা তোমাদেরকে বলি, 25% উপরে কারা কারা পাবে বলে দিচ্ছি, যেটা ওয়েসিস, OASIS ওয়েসিস যারা কারা কারা পাবে, SC ST আর ওবিসিরা পাবে স্পেশালি, ঠিক আছে। সেক্ষেত্রে 3,500 টাকা থেকে 12,000 টাকা 13,000 টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে পাবে। আর মাইনরিটিদের ক্ষেত্রে আলাদা স্পেশাল নিয়েও আসবো তোমাদের জন্য, যে স্কলারশিপগুলো স্পেশাল স্কলারশিপ, আরও বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে যেগুলো সরকারি স্কলারশিপ, সেগুলোর কথা তোমাদেরকে বললাম। এর পাশাপাশি তোমার বিভিন্ন ধরনের টাটা কোম্পানি, তারপরে হচ্ছে রিলায়েন্স কোম্পানির স্কলারশিপও দেয়, সেগুলোও তোমাদেরকে ভিডিও আনবো। তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদের আলোচনা করে দিলাম। টোটাল বিষয়টা দেখতে নতুন নিয়মে অনুযায়ী মাধ্যমিকে 700-র মধ্যে কত কী পাবে ডিটেলস আলোচনা করে দিলাম। ভিডিওটি বন্ধুদের কাছেও শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি আজকে এই হলো। তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।